কি দেখে মোবাইল ফোন কিনবেন? আমাদের মাঝে একটা ভুল ধারণা আছে যে যত বেশি দামি ফোন মানে সব দিক দিয়েই ভালো। কিন্তু এখন বাজারে যত ফোন আছে একটা ফোনও আপনার মনের মতো হবে না। আই মিন যদি আপনি বোঝেন যে আপনার চাহিদা কিসের। মনে করেন আপনি 20,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে যাবেন, সাথে একই ভেরিয়েন্টের অন্যান্য কোম্পানির আরও 5টি ফোন নিয়ে কম্পেয়ার করবেন। দেখবেন যে কোনোটাতে ব্যাটারি ভালো, কোনোটাতে র্যাম বেশি, কোনোটাতে প্রসেসর ভালো, কোনোটাতে ডিসপ্লে ভালো। আপনি কোনোভাবেই এটা মিলাতে পারবেন না। তাহলে কি করা উচিত? সর্বপ্রথম আপনাকে আগে বুঝতে হবে যে আপনার চাহিদা কিসের। ভিডিওটি দেখতে থাকুন। আমি দেখাবো আপনার কোন ফোনটি কেনা উচিত এবং কোন ফোনটি কেনা উচিত নয়। আবার কোনটা আপনার সাথে ম্যাচিওর। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। এখনকার দিনে প্রায় অসংখ্য মোবাইল ফোন বাজারে লঞ্চ হচ্ছে। এই ফোনগুলো একটা ফোন আরেকটার সাথে আপডেটেড। আপনি একটা ফোন কিনলেন, 2 মাস যেতে না যেতেই বললেন এই ফোনটা এখন কিনলে হয়তো একটা ভালো ফিচারের ফোন কিনতে পারতাম। এই কনফিউশন দূর করার জন্য আমি 6টি বিষয় নিয়ে আলোচনা করব। সবার আগে ভাবতে হবে আপনার কোনটি ইম্পর্টেন্ট, ক্যামেরা নাকি প্রসেসর নাকি ব্যাটারি নাকি র্যাম। তো চলুন মূল কথাতে, কি দেখে ফোন কিনবেন আর কিসে আপনার চাহিদা। 1 নম্বর, প্রসেসর। প্রসেসর অনেক রকম আছে, যেমন কোয়ালকম স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক অথবা অ্যাপলের বায়োনিক। এখানে আপনাকে স্টাডি করতে হবে যে আপনার কী ধরনের প্রসেসর চাই। যেমন যদি আপনার কম বাজেট হয় তাহলে আপনি অবশ্যই কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর কিনবেন, কারণ লো বাজেটের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর অনেক ভালো কাজ করে। 2 নম্বর, র্যাম। আমরা ভাবি যে যত বেশি জিবি র্যাম তত ভালো, আসলে কথাটা সম্পূর্ণ ভুল। কারণ র্যাম যদি কম পাওয়ার হয় আপনি যত বেশি জিবি নেন না কেন আপনার কোনো কাজে আসবে না। দেখেন এখনকার ফোনগুলোতে যেখানে 8 জিবি র্যাম দিচ্ছে আইফোন সেখানে 2 থেকে 3 জিবি দিয়ে মার্কেট কভার করছে। আপনি যদি এলপি DDR3 8 জিবি র্যাম কিনেন তাহলে আপনার র্যামের স্পিড হবে প্রায় 8,500 মেগাবাইট পার সেকেন্ড। অথবা আপনি যদি এলপি DDR5 2 জিবি র্যাম কিনেন তাহলে আপনার এই র্যামের স্পিড হবে প্রায় 13,000 মেগাবাইট পার সেকেন্ড। তো এখানে আপনাকে র্যামের বিষয়টা বুঝতে হবে। তো দেখেন এখানে 2 জিবি র্যাম কতটুকু এগিয়ে আছে। 3, ক্যামেরা। আজকাল প্রায় ফোনে 4টা-5টা ক্যামেরা দেয়া থাকে, মানে যত দিন যাচ্ছে তত বেশি হচ্ছে। ক্যামেরার কোয়ালিটি কখনো ক্যামেরার কোয়ান্টিটির উপর নির্ভর করে না। দেখবেন যে কারো ফোনে 2টা ক্যামেরা আছে আর আপনার ফোনে আছে 4টা, কিন্তু পিকচারে ওই 2 ফোনওয়ালা বেটার পারফরমেন্স করছে। তো এখানে আপনারা ক্যামেরার উপর নজর না দিয়ে সেন্সরের উপর নজর দিবেন। যে ক্যামেরার সেন্সর যত বড় সেই ক্যামেরা তত ভালো। যারা এগুলো ইউজ করে না তারা এইসব ক্যামেরার ডিটেলস দেয় না। ভালো মানের সেন্সর আছে যেমন লাইকার, সনি কার্লেজেন্স। তো এই ক্যামেরার সেন্সরগুলো যারা ব্যবহার করে তারাই শুধু ডিটেলস উল্লেখ করে। আপনি যে ফোন চয়েস করেন না কেন আপনি সেটা ডিটেলস ইউটিউব অথবা ওয়েবসাইটে গিয়ে দেখবেন এবং এই ফটোগুলো কম্পেয়ার করবেন। আপনি যদি সেলফি ক্যামেরা পছন্দ করেন তাহলে আপনি সেটাই চেক করে নেবেন। 4 নম্বর, ব্যাটারি। আপনি যখনই ফোন কিনবেন তখনই বিগ সাইজের ব্যাটারি চয়েস করে নেবেন, আর সেটা যেন হয় 4000 বা 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। তাতে আপনার ফোনগুলো লং টাইম ভালো সার্ভিস দিবে। আজকালকার ফোনগুলোর ডিসপ্লে সাইজ অনেক বড়, তাই বিগ সাইজের ব্যাটারি আপনার জন্য পারফেক্ট। সাথে চার্জার। মনে করেন আপনি 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়েছেন কিন্তু সাথে ফাস্ট চার্জার নাই। এই ফাস্ট চার্জার না থাকা কিন্তু আরেকটা বিপদ। কাজেই আপনি যখনই ফোন কিনবেন তখনই দেখবেন যে সাথে ফাস্ট চার্জার আছে কি নাই। 5 নম্বর, আপনি যখনই ফোন কিনবেন না কেন আপনার পারফেক্ট অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিসপ্লে বেছে নেবেন। আপনি যদি রাতে বেশি ইউজ করেন তাহলে আপনি অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে নিয়ে নেবেন। আর যদি আপনি দিনের বেলা খুব বেশি ইউজ করেন তাহলে অবশ্যই HDR ডিসপ্লে চয়েস করবেন, তাতে কালারটা ভালো আসে। 6 নম্বর, বাজেট। আপনার বাজেট মনে করেন 15,000 টাকা, কিন্তু কিনতে গিয়ে দেখলেন যে বেশি বাজেটের একটা ফোন চয়েস হয়ে গেছে। এই কাজ ভুলেও করবেন না, কারণ আপনি যে ফোন কেনেন না কেন 6 মাস পর পর এর একটা নতুন আপডেট আসে। তখন হয়তো ওই যে আপনি যে টাকাটা বেশি দিয়ে কিনছেন সেটার জন্য আপনাকে পস্তাতে হবে। তো আপনি যখনই ফোন কিনতে যাবেন এই ভিডিওটা অবশ্যই দেখে যাবেন, হয়তো আপনার অনেক উপকারে আসবে। এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিওটি কারো না কারো উপকারে আসতে পারে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।